আমাদের সাতক্ষীরাতে বেশ কিছু অবৈধ ইটভাটা আছে। তো বর্তমান মৌসুমে আমরা অলরেডি প্রায় 7 দিন অভিযানে বের হয়েছি। এই অভিযানে আমরা এখন পর্যন্ত 25টা ভাটাকে জরিমানা করেছি এবং বিভিন্ন দণ্ডিত করেছি। আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং খুলনা পরিবেশ অধিদপ্তর বিভাগের কার্যের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন ওনাদের সহযোগিতায় আমরা কাজ করছি। আরও কিছু অবৈধ ইটভাটা রয়ে গেছে, আমরা সবগুলো ইটভাটার বিরুদ্ধে আস্তে আস্তে ব্যবস্থা নেব। এখানে কিছু ফ্যাক্টর আছে, আইনগত কিছু জটিলতা থাকে, অনেকের উচ্চ আদালতে রিট করা আছে, অনেক বিষয় থাকে। আমরা সেগুলো ওভারকাম করে কীভাবে কাজ করা যায় সেটা দেখছি। আপনারা তো প্রতি বছরই আসেন এই শ্যাম লোক দেখানোর মতন, এই যে ভাটাগুলো আসেন, এই সে ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে আসেন, সিল করেন, এরপরও দেখা যায় আবার চালু হয়ে গেছে। আপনি দেখেন লোক দেখানোর মতো, এটা কি লোক দেখানো কাজ হলো? প্রতি বছর আমরা দেখি। একটা প্রশ্ন, কোন আইনে কত মানে সমাধানটার কথা জানা হচ্ছে। আপনার সমাধানটা সমাধান হলো আপনাদের এখানে উচ্চ আদালতে যে বিষয়টা বিচারাধীন আছে সেটা কি আমরা কি হাতে তুলে নিতে পারি? আমি কি ভাটাটাকে ঘুরিয়ে দিতে পারি? সমাধানের ব্যাপারে কি বলবেন, যেহেতু আপনার নিয়মিত আসা হচ্ছে? রিটের আন্ডারে আছে, সুতরাং এখানে আমরা জরিমানা করতে পারি। সেটাও উচ্চ আদালত যদি আমাকে কল করে যে আমরা কেন জরিমানা করলাম, তার উত্তর আমাকে দিতে হবে, ঠিক না? তো শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসন এটা শেষ কথা না, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কেউ যদি রিট করে তা উচ্চ আদালতের আশ্রয় নিয়ে কোনো কাজ করে, তাহলে সেখানে আমার আসলে যাওয়ার সুযোগ। আপনি কি এই ভাটা এই গ্রামের ভিতরে একেবারে লোক বসতির উপরে এখানে যে পরিবেশ দূষণ হয়, পরিবেশ দূষণ হয় সেটা আমরা অস্বীকার করছি না। পরিবেশ অধিদপ্তরের কোনো রিপোর্ট দিয়েছেন যে এখানে ভাটা যে পরিবেশ দূষণ হচ্ছে সেটা আমরা অস্বীকার করছি না। তো পরিবেশ দূষণ যদি হয়ে থাকে তাহলে আপনারা সাংবাদিক ভাইরা আছেন না, আপনারা কি করছেন? এখানে লোকাল জনগণ আছে না, তারা কি করছেন? আমরাই তো করি, আপনারা করেন না। আমরা প্রতি বছর এই ভাটা নিয়ে কি করছেন? একাধিক নিউজ হয়েছে, চেয়ারম্যান ছিল, তার উনি কি পরিপ্রেক্ষিতে করেছেন? আপনারা আসেন, কিন্তু আপনারা কিন্তু নিজস্ব উদ্যোগে আসেন না। আপনারা আসেন এমনি। অধিদপ্তর একটা স্টেক হোল্ডার, আমাদের অসংখ্য স্টেক হোল্ডার আছে। আমরা আমাদের আইনগত জায়গায় যতটুকু সুরক্ষা আপনাদের দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই যে ভাটাটা, এটা হলো আপনার মেসার্স ব্রাদার্স ব্রিক্স, শীতলপুর কালীগঞ্জ। এটাতে যেহেতু এটা রিট করা আছে, আমরা ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইন 2019 অনুযায়ী এটা জরিমানা করতে পারলাম না। এটা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 7-এর পদরা এবং দণ্ড 15-1 অনুযায়ী 2 লক্ষ টাকা। এই রিট তো আমরা দেখতেছি এরকম 10-12 এক যুগ ধরে আমরা রিট দেখে আসছি। এটা উচ্চ আদালতের বিষয়। এই মুহূর্তে কি ভাটার কার্যক্রম বন্ধ থাকবে না পুনরায় চালু থাকবে? এটা উচ্চ আদালত। না মানে আপনাদের জরিমানার পরে আপনারা আর কি এখানে চলমান থাকবে কিনা? আচ্ছা আচ্ছা, জাস্ট জরিমানা করতে। হাইকোর্টের এর উপরে কি আপনি এসে জরিমানা করতে পারেন কিনা? আমরা ইট ভাটা জরিমানা করিনি, আমরা মাটি এনেছি, সে মাটি কিভাবে আনলো সেটা জরিমানা করেছি। ও আচ্ছা, আমরা বলেছি যে আপনার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 এর 7-এর পধারা এবং দণ্ড 15-1 ধারা অনুযায়ী জরিমানা করেছি। হ্যাঁ, আমরা ইট ভাটা জরিমানা করি। কত টাকা জরিমানা আদায় করা? 2 লক্ষ টাকা জরিমানা।